হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সবাইকে শুভ দুপুর। কার কার বাড়িতে রান্না শুরু হয়ে গেছে অবশ্যই সেটা কমেন্ট করবা। আর অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি, অনেক দিন পর বলতে গেলে। তো তোমরা ভাবছো বেগুন কেন দেখাচ্ছি? দেখো বেগুনগুলো, এতগুলো বেগুন নষ্ট হয়ে যাচ্ছে, এবার মা সব কেটে রাখছে, এগুলো ভাজি করা হবে, ভাজা। আর এই যে পুঁই মুচি দেখতে পাচ্ছ, এটা কিন্তু রান্না করবো পুঁই মুচি দিয়ে, মসুরির ডাল দিয়ে। একটা কি বলে, পুঁই মুচি দিয়ে ডাল নাকি থকথকানি। তো যাই হোক, এই যে মসুরির ডাল চচ্চড়ি বলে, অল্প করে মসুরির ডাল নিয়েছি, আর আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মাছ করেছি। আর এই যে রুগী অনেক দিন অসুস্থ ছিল, প্রায় 1 মাস হতেই যাচ্ছে, এখনো হয়নি। তো আমাদের বাড়ির তো সবাই, তোমাদেরকে আমি বলেছি, ফেসবুক পেজে বলেছি যে বাসার সবাই অসুস্থ ছিল। তো দেখো মায়ের অবস্থা এখন তো অনেকটাই ভালো আছে। তো তুমি কেমন আছো একটু তুমি বলো। আছি, বেশি একটা খুব একটা ভালো না। তো তোমরা কিছু মনে করো না, ভিডিও আবার নতুন করে পাবা। এখন সবাই সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ভিডিও আবার আস্তে আস্তে আসবে, চ্যানেলটা আবার রানিং চলবে। এবার ভিডিও আসবে অন্য রকম, সব রকম ভিডিও পাবা ইউটিউব চ্যানেলে তোমরা। তো তার জন্য তোমাদেরকে ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে হবে। তো দেখো আমি পুঁই মুচিটা কী করে রান্না করি সেটা তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে। তো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পুঁই মুচিটাকে, ভেজে নিয়ে তুলে রাখবো। আর এইদিকে দেখো রান্না করেছি কি, এই দেখো জাস্ট কালারটা দেখো, খুব সুন্দর। আর সকাল সকাল বাবা নিয়ে চলে এসছে, দেখো লাইট শাক, লাইট ডোগা। আসলে কারেন্টটা চলে গেল, আইপিএসটা একটু প্রবলেম হয়েছে, যার কারণে মানে লাইটটা দিতে পারতেছি না। তো এটা ভালো করে ভেজে নিব। আর এই দেখো মশলাটা করে নিয়েছি, তো এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর রয়েছে একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা অ্যাড করা আছে, পেস্ট করে নিয়েছি। তো দেখো এটা এখন ভালো করে ভেজে নিতে হবে। তো এটা হালকা ভাজা হয়েছে, এটা নামিয়ে রেখে এখন মশলা কষিয়ে এর মধ্যে ডাল আর এটা একসাথে দিয়ে তারপর কষাবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো দেখো তেলের উপর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো এই মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দেখো এই দেখো মসুরির ডালগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো এটা তোমাদের কাছে একটু ইউনিক রান্না হতে পারে, অনেকে মসুরির ডাল দিয়ে হচ্ছে পুঁই মুচিটা রান্না করে আলাদাভাবে, সম্বারা দিয়েও রান্না করে। তো দেখো এটা কিন্তু আর কি ইউনিকভাবে রান্না করতেছি। আমার শ্বশুর মশাই কিন্তু খুব পছন্দ করে আর মজা করে খায়। এটা একটু ভালো করে একটু ভেজে নেবো, নিয়ে তারপর পুঁই মুচিগুলো দিয়ে কষাবো। কষিয়ে নিয়ে টমেটোটা দেবো কখন বলো তো, যখন একটু জল দেবো তখন দেবো টমেটো, তাহলে তো সিদ্ধ হবে। টমেটো এখন দিলে মসুরির ডালটা কিন্তু সিদ্ধ হবে না, ডালটা থেকে যাবে। তো কালকে ঈদ, সবাইকে আমার মুসলিম ভাই বোনদের ঈদের শুভেচ্ছা। আর হিন্দু ভাই বোনদেরকেও কিন্তু ঈদের শুভেচ্ছা, কারণ ধর্ম যার যার উৎসব কিন্তু সবারই। আর ধর্ম সবারই একসাথে থাকা উচিত। আমি মনে করি যে সব ধর্ম আমাদের মেনে চলা উচিত, বা উৎসবগুলো মেনে চলা উচিত। যেমন মুসলিম ভাই বোনরা ঈদ পালন করে, আমরাও কিন্তু ঈদ এনজয় করি। আমরাও যেমন পূজা পালন করি, ওরাও কিন্তু পূজাতে এনজয় করে। তো এই জন্য সবাইকে জানাই ঈদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আর কালকে ঈদের কী ভিডিও দিব বলো তো? কালকে তো নিরামিষ, সোমবার। তো সোমবারে যা যা রান্না হবে কালকে ভিডিও দিব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এটাও কারেন্ট থেকে চলে এসছে, বাড়িঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। এটা এখন আমার ঘর দেখে দেখছো লেগে গেছে। তো দেখো কত সুন্দর কালার লাগছে, বুঝেছো? মানে মনে হচ্ছে এইভাবে একটু ভাতটা খেয়ে নিই।
কচুরিটাকে নিয়ে জল দিয়ে তারপর টমেটোটা দেবো। আবার ঝাল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। যেটা কিন্তু জল থাকবে না, এটা কিন্তু আরও মাখা মাখা হবে। এই যে টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়েছি, এগুলো পরে দিয়ে দিব। সো সবাই ভালো থাকো, টাটা। তারপরে এটা কিন্তু তার আগের দিনের ভিডিও, এটা ছিল শুক্রবারের ভিডিও। তো আমি উপবাস ছিলাম অমাবস্যার। তো সবাই জানো যে হচ্ছে যারা বাজার সাইডে থাকো বা যারা দেখছো যে রক্ষা মায়ের কিন্তু পূজা হয়, রক্ষা কালী মায়ের। তো এটা হয় হচ্ছে কল্পনা হল হচ্ছে মন্দিরের রাস্তার ধারে যে মন্দিরটা আছে মায়ের থান, ওখানে। তো আমি উপাস ছিলাম, তো ওখানে গেছিলাম, প্রতি মাসেই করি। তো দেখো দাদার পূজা প্রায় শেষের দিকে, অমৃতদা পূজা করছিল। তো মা, মনি, আমি বাবাকে দেখতে পাচ্ছি আমার কী অবস্থা, খুবই কষ্ট লাগছিল সারাটা দিন। তো অনেক মানুষই হয়। তো দেখো এখন হোম করতে বসে গেছে। তো আমি প্রথম থেকে পুজোটাতে দিই নাই, পুজো দেখতেছিলাম, করতে ভিডিও করতে পারি নাই। তো দেখো দাদা হোম করছে। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, মাকে কিন্তু বেশ সুন্দর দেখতে। আর মায়ের মাথায় কিন্তু মুকুট আছে, পায়ে তোড়া আছে, তারপর হচ্ছে মাথায় গলায় মালা আছে। তো তারপর দেখো অঞ্জলিও শুরু হয়ে যাবে একটু পরে। তারপর এখন এরপর ভোগ আরতি হবে। তো তোমাদের ভিডিওগুলো কার কার ভালো লাগে তা কমেন্ট তো অবশ্যই করবা। তো দেখো অঞ্জলির ভিডিওটা কিন্তু একটু ঘুরে গিয়েছে, তো কিছু মনে করো না প্লিজ। তো অঞ্জলি দেওয়ার পরে তারপর ওটা প্রসাদ দেওয়া হয় উপবাসীদের। তো সব মিলে ভালোই ছিল দিনটা। সবাই ভালো থাকো, সুস্থ